বর্ষিত হয়েছিল। এই মহররমের 10 তারিখে এ দুনিয়াতে হযরতে নূহ আলাইহিস সালামের কাশতি নৌকা দীর্ঘ 40 দিন পানির উপরে ভাসমান থাকা অবস্থায় 41 দিনকার দিনে নূহ নবীর নৌকা যখন জুদি পাহাড়িতে লেগেছিল, সেটাও ছিল এই মহররম চাঁদে। জোরে বলেন, মহররম চাঁদের 10 তারিখ ইউনূস নবীকে মাছ, সমুদ্রের মাছ নিজের পেটে রেখে নিয়েছিল। 1 নয় 2 নয় 40 দিন ধরে মাছের পেটে আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে অবস্থান করেছিলেন। 41 দিনকার দিনে মাছ খোদার হুকুমে যেই সময়তে ঠেঙ্গাতে কিনারাতে পেট থেকে বের করে, সেটাও ছিল এই মহররম চাঁদের 10 তারিখ। জোরে বলুন, মহররম চাঁদের 10 তারিখ আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে যখন নিক্ষেপ করা হয়েছিল, ফেলা হয়েছিল, সেটাও ছিল এই মহররম চাঁদের 10 তারিখ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যেই সময় খোদার সঙ্গে কথাবার্তা বলার জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন, সেটাও ছিল মহররম চাঁদের 10 তারিখ। এ মুসলমান, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে 40 বছর বয়সে রব্বুল আলামিন দ্বিতীয় আকাশে জিন্দা অবস্থায় তুলে নিয়েছিলেন, সেটাও ছিল মহররম চাঁদের 10 তারিখ। আল্লাহু আকবার কাবীরা। আর সবথেকে বড় কথা, এ বেরাদার, এই মহররম চাঁদের 10 তারিখে, এই মহররম চাঁদের 10 তারিখে 61 হিজরিতে 3 দিন ভুকা, 3 দিন পিপাসা রাখা অবস্থায়, 3 দিন কিছু খাননি, পানও করেননি নওয়াসায়ে রাসূল ইবনে রাসূল শাহজাদায়ে রাসূল আমার ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নানা জান নবী মুস্তাফার শরীয়তকে বাঁচানোর জন্য, তরিকাতকে বাঁচানোর জন্য, হাকিকাতকে বাঁচানোর জন্য, মারিফতকে বাঁচানোর জন্য, নামাজকে বাঁচানোর জন্য, রোজাকে বাঁচানোর জন্য, হজকে বাঁচানোর জন্য, যাকাতকে বাঁচানোর জন্য, ইবাদতকে বাঁচানোর জন্য, ইসলাম ধর্মকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য 61 হিজরিতে এ বেরাদার আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কারবালার প্রান্তরে নিজের রক্তকে দিয়ে ইসলাম ধর্মকে বাঁচিয়ে নিয়েছিলেন। সেটাও ছিল মহররম চাঁদের 10 তারিখ। আর একটা ঘটনা ঘটবে, সে ঘটনাটা কি? এ বেরাদার, এই মহররম চাঁদের 10 তারিখ শুক্রবারের দিন, ঠিক জুম্মার সময় রব্বুল আলামিন দুনিয়াকে ধ্বংস করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। একাধিক ঘটনা ঘটেছে এই মহররম চাঁদের 10 তারিখে, কিন্তু আমরা এই ইমামে হোসেনকে নিয়ে এত ওনার জিকিরটা কেন করি? আরো তো অনেক ঘটনা ঘটেছে, তার আলোচনা করি কিন্তু খুবই স্বল্প পরিমাণে। ইমামে হোসাইনের আলোচনাটা এত গুরুত্ব দিয়ে কেন করি? তার তো কোনো কারণ আছে না? নাই গো, কারণ অবশ্যই আছে। আচ্ছা বলেন তো, দুনিয়াতে কি বংশর কমি আছে? কেউ খোদার কাছে দোয়া করলে রব্বুল আলামিন, কাফেররা এই কথা বলছে, আমার আল্লাহ বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। শোনো হে আমার নবী, যারা তোমাকে লেজ কাটা বলে, যারা তোমাকে তুঙ্গুরিদা বলে, যারা তোমাকে আজকে হিয়ামতের চোখে দেখছে, শোনো হে আমার বন্ধু, আমি সিস্টেমটা চেঞ্জ করে দিলাম, আমি সিস্টেমটাকে পুরোটা চেঞ্জ করে দিলাম। দুনিয়ার সমস্ত বংশ ছেলের দিক থেকে খ্যাতি অর্জন করবে, কিন্তু তোমাকে আমি এরকম তৈরি করেছি যে তোমার বংশ ছেলের দিক থেকে নয়, তোমার বংশ কিয়ামত পর্যন্ত আমি বাকি রাখবো। আর ছেলের দিক থেকে নয়, তোমার বংশ বিস্তার হবে মেয়ের দিক থেকে। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেয়ের দিক থেকে। মেয়েটা কে ছিল? জোরে বলো। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা বলেন তো, দুনিয়াতে কোনো প্রোগ্রাম বলতে পারবে যে আমাদের বংশের জন্য আল্লাহ কোরআন শরীফে আয়াত নাজিল করেছেন? বলতে পারবে? কেউ বলতে পারবে না। কিন্তু সাইয়্যিদ বংশ, নবীর বংশ, গর্ব করে বলতে পারবেন যে আলহামদুলিল্লাহ, খোদার কসম যে আল্লাহ নবী বংশের জন্য কোরআনে পাকের মধ্যে আয়াত অবতীর্ণ করেছেন। বলে বলি কোরআনে পাকে আল্লাহ কি বলেন? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইতাহিরাকুম তাতহীরা। শোনো হে আমার নবীর পরিবারবর্গ, আল্লাহ এটাই চান তোমাদের কাছ থেকে নাপাকি
অপবিত্রতা যেন দূরে থাক। জোরে বলে সুবহানাল্লাহ। মানে নাপাকে অপবিত্রতা টাচ করতে পারবে? টাচ করতে পারবে না। কত বড় পাক ছিলেন, কত পরিষ্কার ছিলেন, কত পবিত্রতা অর্জন করেছেন নবীর পরিবারবর্গ। আলহামদুলিল্লাহ, পাক পাঞ্জাতনের মধ্যে একজন গুরুত্বপূর্ণ সদস্য, যিনার নাম হযরতে মাওলানা আলী। কি বললাম? মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা বলেন তো মুসলমান, আলীর জন্ম কোথায়? জোরে বলুন। আলীর জন্ম কাবা ঘরের ভিতরে। আচ্ছা বলুন তো, কোন মা যখন তার সন্তানকে জন্ম দেয় সে পাক থাকে না নাপাক থাকে? জোরে বলুন। নাপাক থাকে। আর আল্লাহর ঘরটা পাক না নাপাক? কাবা শরীফ পাক না নাপাক? মসজিদে হারামটা পাক না নাপাক? হযরতে মাওলানা আলীর আম্মা জান হযরতে ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা কাবা শরীফের তওয়াফ করতেছেন। একবার তওয়াফ করলেন, দুইবার তওয়াফ করলেন, তৃতীয়বারের বেলায় ঠিক কাবার দরজার সামনে পেটে ব্যথা আরম্ভ হয়েছে, বেদনা আরম্ভ হয়েছে। আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, আল্লাহ আমার এই সময়তে হয়তো বাচ্চা প্রসবিত হতে পারে, কিন্তু আল্লাহ তোমার পবিত্র ঘর কাবা শরীফ মসজিদে হারাম, এখানে কোনো দায়ী নাই, কোনো মাই নাই, কোনো হামসাই নাই, কোনো মহিলা নাই যে আমার হেল্প করবে, যে আমাকে সাহায্য করবে। আল্লাহ ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, তুমি ইজ্জতের মালিক, তুমি জিল্লতের মালিক। আল্লাহ এই অবস্থায় আমি কি করব? আল্লাহু আকবার। আমার আল্লাহ কি করলেন? হে বেরাদার, নিজের ঘর কাবা শরীফকে এটা হুকুম দিলেন, এ কাবা দরজা খুলে দাও, কাবা দরজা খুলে দাও। অটোমেটিক আল্লাহর ঘর কাবা শরীফের দরজা অটোমেটিক খুলে গেল। মাওলানা আলীর মা কাবার ভিতরে প্রবেশ করলেন। যেমন এই কাবার ভিতরে প্রবেশ করা সঙ্গে সঙ্গে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বেরাদার তিনার জন্ম দুনিয়াতে হলো। জোরে বলি সুবহানাল্লাহ। এবার কত বড় পাক দেখেন, কত বড় পবিত্র দেখেন মাওলানা আলী, নবীর বংশ, কত পবিত্র বংশ। আল্লাহু আকবার। আমি একটু আগেই জিজ্ঞাসা করেছিলাম, কোন মা যার সন্তানকে যখন জন্ম দেয় সে কাবা শরীফকে ছুঁতে পারবে? জোরে বলুন। কাবার গেলাফকে ছুঁতে পারবে না। কোন মা আপন সন্তানকে জন্ম দেওয়ার পরে কাবাকে ছুঁতে পারে না। কোন মা আপন সন্তানকে জন্ম দেওয়ার পরে কাবার গেলাফকে ছুঁতে পারে না। কোন মা আপন সন্তানকে জন্ম দেওয়ার পরে নামাজ পড়তে পারে না। কোন মা আপন সন্তানকে জন্ম দেওয়ার পরে তাওয়াফ করতে পারে না। কোন মা আপন সন্তানকে জন্ম দেওয়ার পরে মসজিদে হারামের মধ্যে প্রবেশ করতে পারে না। কিন্তু মাওলানা আলী শেরে খোদা ফাতেহ খাইবার ইমাম হাসান ওয়া হুসাইনের আব্বা জান, তিনার জন্য কাবার ভিতরে। তাহলে বলুন মুসলমান, আলী পাক না নাপাক? জোরে বলুন। আলীর মা পাক ছিলেন না নাপাক ছিল? খোদার ঘর পাক ছিল না নাপাক ছিল? পাক। এই জন্যই তো কোরআন জানিয়ে দিল, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতে ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। নাপাকি অপবিত্রতা নবীর পরিবারের থেকে আল্লাহ অনেক অনেক দূরে করে দিয়েছেন। এবার কোন মোল্লা, কোন মুন্সি যদি এটা বলে যে আলী নাপাক ছিল, ওদের কথা মানা যাবে? হে বেরাদার, তার নিজের জন্মের দোষ তো থাকতে পারে, তার নিজের জন্মের আজকে অপবিত্রতা তার মধ্যে থাকতে পারে, কিন্তু মাওলানা আলীর জন্মের মধ্যে কোনো অপবিত্রতা ছিল না। কেননা আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন যে মাওলানা আলী শেরে খোদা, মাথার চুল মুবারক থেকে নিয়ে পায়ের নখ মুবারক পর্যন্ত এ টু জেড রব্বুল আলামিন পাক পবিত্র করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম, মাওলানা আলী দুনিয়াতে এলেন। হযরতে ফাতেমা বিনতে আসাদ 3 দিন কাবার ভিতরে ছিলেন। কয়দিন? চেহারা কিন্তু নুরানিময়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ চেহারা, শুধু চেহারা নিয়ে আমি কি করবো? দুধে পানি খাবো? দেখতে তো বেছে না, দুধই পান করছে না, মন খারাপ। নবী আমার বাড়িতে এলেন, আসার পর বলতেছেন, চাচি যান, কই মাওলানা আলীকে নিয়ে এসো। মাওলানা আলীকে নিয়ে আসা হলো। নবী পাকের কোল মুবারকে রেখে দিলেন।
নবী পাক সাহেব লাউলাক মাওলা আলীকে কোলে করে নিয়ে আছেন। ইয়ামত অবস্থায় মাওলা আলীর সঙ্গে সঙ্গে চোখকে খুলে দিলেন, জোরে বলি সুবহানাল্লাহ। মাওলা আলী সঙ্গে সঙ্গে চোখ খুলে দিলেন এবং নবী আমার নিজের থুতু মুবারক বের করে আমার মাওলা আলীর মুখে দিলেন। দুনিয়াতে সর্বপ্রথম মাওলা আলীর খাবার হচ্ছে দয়াল নবীর থুতু মুবারক, জোরে বলি সুবহানাল্লাহ। বড় হওয়ার পরে মাওলা আলীকে অন্যান্য লোকেরা জিজ্ঞাসা করতেছে, আলী তুমি জন্মের পরে পরে মায়ের চেহারা পরে দেখেছো, বাপের চেহারা পরে দেখেছো, ভাইয়ের চেহারা পরে দেখেছো, বোনের চেহারা পরে দেখেছো, আগে নবীর চেহারা দেখেছিলা, মায়ের দুধ পরে পান করেছো, আগে নবীর আজকে থুতু মুবারক খেয়েছিলা, তো আলী বলো বলো এর মধ্যে রহস্যটা কি ছিল? তো বলছে শোনো যে আমার নবীর বন্ধুবর্গ, আমি যেই দিন আমার আল্লাহ আমার রূহটাকে তৈরি করে, আমার জানটাকে তৈরি করে, আমার আত্মাটিকে তৈরি করে, আলামে আরওয়াহতে আত্মার জগতে আমি খোদার কাছে বলেছিলাম রব্বুল আলামিন দুনিয়াতে যাওয়ার পরে মায়ের চেহারা পরে দেখবো, বাপের চেহারা পরে দেখবো, ভাই বোনের চেহারা পরে দেখবো, আত্মীয় স্বজনের চেহারা পরে দেখবো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাওয়ার পর যার চেহারা দেখবো সে যেন হয় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইচ্ছা করে খুলিনি, চোখ খুলে তোমাকে দেখতে পাবো, কিন্তু আমি ওয়াদা করেছি নবীর চেহারা আগে দেখবো, তারপরে দুনিয়ার মানুষের চেহারা দেখবো। এই জন্য আমি চোখটা খুলিনি। আর খাবার জান্নাতি খাবার নবী মুস্তাফার থুতু মুবারকটা আগে খাবো, সুবহানাল্লাহ। ইসলামের দুধ আমি পরে পাবো। মুআজ্জাজ মুহতারাম, আমাদের ইমাম সাহেব আলোচনা করছিলেন এই শহীদের ব্যাপার নিয়ে, মাওলা আলীকে নিয়ে খুব সুন্দর আলোচনা রাখছিলেন। বিবাহ যখন সম্পূর্ণ হলো কার সঙ্গে? হযরতে মা ফাতেমার সঙ্গে। মা ফাতেমাটা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সব থেকে নিকটের সন্তান, সুবহানাল্লাহ। সব থেকে নিকটের সন্তান ছিলেন হযরতে মা ফাতেমাতুজ জাহরা, সুবহানাল্লাহ। মাওলা আলীর সঙ্গে যখন বিবাহ দিলেন তো মাওলা আলীকে বলেছেন, আলী ফাতেমা যতদিন তোমার বিবাহের বন্ধনে আবদ্ধ থাকবে তুমি অন্য কোনো মহিলাকে বিয়ে করতে পাবা না, সুবহানাল্লাহ। কোনো মহিলাকে বিয়ে করতে পাবা না, হ্যাঁ, যতদিন আমার বেটি ফাতেমা তোমার কাছে থাকবে। মুআজ্জাজ মুহতারাম সামিনে কিরাম, তো হযরতে ফাতেমার থেকে যে সন্তানের জন্ম হলো তার নাম হচ্ছে হযরতে ইমামে হুসাইন এবং ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সুবহানাল্লাহ। আরো ছিলেন তারা আপনার বচপনে বাল্য অবস্থায় ইন্তেকাল করে গিয়েছিলেন, কিন্তু খাস করে বিখ্যাত ইমামে হাসান এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা